এদিকে দ্য ওয়ার্ল্ড নামে একটি অনলাইন পত্রিকা তারা শিরোনাম করেছে, শেখ মুজিবই স্বাধীনতার ঘোষক, তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আবার জেগে উঠবে বাংলাদেশ। বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে গৌরবময় দিন হলো 26শে মার্চ, মহান স্বাধীনতা দিবস। দীর্ঘ পরাধীনতার নাগপাশ ছিন্ন করে 1971 সালের এই দিনে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল। 26শে মার্চের প্রথম প্রহরেই ওয়ারলেস ও বেতার যন্ত্রে প্রচারিত হয় বঙ্গবন্ধুর কণ্ঠে স্বাধীনতার ঘোষণা। পাক বাহিনীর নিষ্ঠুরতার চিত্র তুলে ধরে সমগ্র জাতিকে প্রতিরোধ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি। তার আগে 7ই মার্চের বিশাল জনসমুদ্রে বঙ্গবন্ধু ঘোষণা করেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এরপর দীর্ঘ 9 মাস ধরে চলে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ। দুঃখের বিষয়, তখন এই দেশেরই কিছু কুলাঙ্গার হাত মিলিয়েছিল পাকিস্তানি বাহিনীর সঙ্গে, গড়ে তুলেছিল রাজাকার, আল বদর, আল শামস সহ বিভিন্ন নামের বাহিনী, যাদের অত্যাচার নির্যাতন পৃথিবীর ইতিহাসের সব বর্বরতাকে হার মানিয়ে দিয়েছিল। 1952 সালের ভাষা আন্দোলন, 1962 সালের শিক্ষা আন্দোলন, 1966 এর 6 দফা, 1969-এর গণঅভ্যুত্থান, 70-এর ঐতিহাসিক নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় বাঙালিদের পৌঁছে দেয় তাদের স্বপ্নের গন্তব্য মাহেন্দ্রক্ষণ বর্ষ 1971-এ। 1970-এর নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা সত্ত্বেও পাকিস্তানি শাসকরা সেই দলের নেতা বাঙালির নয়নমণি বঙ্গবন্ধুর কাছে ক্ষমতা হস্তান্তর না করে শুরু করে বহুমুখী ষড়যন্ত্র। ষড়যন্ত্রের প্রতিবাদে বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে বাঙালিরা মহাবিক্রমে জেগে ওঠে। বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিপাগল বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামের প্রস্তুতি শুরু করে। দীর্ঘ 24 বছর পাকিস্তানি শোষণ, বঞ্চনা ও দুঃশাসনের বিরুদ্ধে বাঙালির মুক্তির সংগ্রামকে স্তব্ধ করার উদ্দেশ্যে 25 মার্চ 1971 সালে রাতে ঘুমন্ত নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে মরণাস্ত্র সজ্জিত জেনারেল ইয়াহিয়া খানের রক্ত লোলুপ পিশাচেরা। নির্বিচারে তারা হত্যা করে অগণিত মানুষকে। ইতিহাসের এই বর্বরতম গণহত্যা বাঙালিদের স্তব্ধ করতে পারেনি। অগ্নিস্ফুলিঙ্গ হয়ে জ্বলে ওঠে তারা। 25শে মার্চ রাত 12:30টায় ধানমন্ডির 32 নম্বরের বাসা থেকে পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার হওয়ার অল্প সময় আগেই তার স্বাধীনতার ঘোষণা প্রচার হয়ে যায় ইপিআরের ওয়ারলেস যুগে। ঘোষণায় বঙ্গবন্ধু বলেন, এটা হয়তো বা আমার শেষ বার্তা। আজ থেকে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা যে যেখানে আছেন এবং আপনাদের হাতে যার যা আছে তাই নিয়ে হানাদার বাহিনীর শেষ সৈনিকটি বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত না হওয়া এবং চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আপনাদের যুদ্ধ চালিয়ে যেতে হবে। খোদা হাফেজ। জয় বাংলা। 25শে মার্চ রাত 12টা 15 মিনিটে স্বাধীনতা ঘোষণার ওয়্যারলেস বার্তা চট্টগ্রামে পৌঁছায়। তারপর চট্টগ্রামের কালুরঘাটে স্থাপিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের দিকে 26শে মার্চ দুপুর 2টায় বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা প্রথম প্রচার করেন চট্টগ্রাম আওয়ামী লীগ নেতা তৎকালীন এম এ হান্নান। পরদিন 27শে মার্চ সন্ধ্যা 7টায় ওই বেতার কেন্দ্র থেকেই বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন তৎকালীন 8ম বেঙ্গল রেজিমেন্টের মেজর জিয়াউর রহমান। বঙ্গবন্ধুর স্বাধীনতার এই ঘোষণা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের 16 খণ্ডের দলিল। মেজর সিদ্দিক শালিকের উইটনেস টু সারেন্ডার গ্রন্থে সংযোজিত হয়েছে। বাংলাদেশের আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণার এটিই প্রেক্ষাপট। বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণায় ঘুরে দাঁড়ায় বাঙালি। 24 বছরের একটি অহিংস গণতান্ত্রিক আন্দোলন সশস্ত্র সংগ্রামে রূপ নেয়। তারা সারা দেশে পাকিস্তানিদের নৃশংসতার বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধে ঝাঁপিয়ে পড়ে। অদম্য মনোবল আর বুক ভরা সাহস নিয়ে রুখে দাঁড়ায় অত্যাধুনিক মরণাস্ত্র সজ্জিত পাকিস্তানি বাহিনীকে। তারপর দীর্ঘ 9 মাসের মরণপণ যুদ্ধের মাধ্যমে অর্জিত হয় মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়। ঐতিহাসিক এই বিজয়ের গৌরবগাথার পাশাপাশি স্বজন হারানোর বেদনা এবং শোকের বিস্তৃতি হয় পাহাড় সম।